হ্যালো স্টুডেন্ট, তোমরা জানো নিশ্চয়ই গত ক্লাসে তোমাদের সাবস্টিটিউশন শেষ করেছি। সাবস্টিটিউশনের দুটো চ্যাপ্টার দেখেছো, অর্থাৎ পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির। এর আগে আমরা দুটো চ্যাপ্টার দেখেছি, গতদিন চ্যাপ্টারটা শেষও করে ফেলেছিলাম। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বাই পার্টস, অর্থাৎ যার বাংলা নাম হচ্ছে আংশিক সমাকলন। তোমরা নাম শুনে বুঝতে পারছো একটা অংশ সমাকলন করতে হয়, আংশিক সমাকলন। দেখবে ব্যাপারটা কি সেটা একটু দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। মনে করো দুটো ফাংশন গুণ হিসাবে আছে, একটা ইউএক্স আর একটা ভিএক্স। তো দুটো ফাংশন যদি গুণ হিসাবে থাকে তার ইন্টিগ্রেশন কিভাবে করব সেটা হচ্ছে আংশিক সমাকলন। দেখো তোমরা জানো নিশ্চয়ই সাধারণত এক্সের কোনো অপেক্ষককে আমরা কখনোই ইন্টিগ্রেশনের সিম্বলের বাইরে আনি না, নিশ্চয়ই তোমরা জানো। তো লক্ষ্য করো এক্ষেত্রে আংশিক সমাকলন মানে আমরা একটা পার্ট বাইরে আনবো, ইউএক্সকে মনে করো বাইরে আনলাম, ভিএক্সকে ইন্টিগ্রেশন করলাম। দেখো যাকে বাইরে রেখেছি সেটাকে বলবো ফার্স্ট ফাংশন, আর যার ইন্টিগ্রেশন করছি তাকে বলবো সেকেন্ড ফাংশন। মনে রেখে দেবে, ইউএক্স হচ্ছে ফার্স্ট ফাংশন আর ভিএক্সটা হচ্ছে সেকেন্ড ফাংশন। ইউএক্স বাইরে থাকলো ফার্স্ট ফাংশন, ভিএক্স এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ, লক্ষ্য করো, ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন। ফার্স্ট ফাংশন যেটা তার ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশনের ফার্দার ইন্টিগ্রেশন, এই যে গুণফলটা দেবে তার আবার ইন্টিগ্রেশন। এই পদ্ধতি থেকে বলি আমরা বাই পার্টস পদ্ধতি, অর্থাৎ আংশিক সমাকলন পদ্ধতি। একটা জিনিস লক্ষ্য করো, যেটা ফার্স্ট ফাংশন ইউএক্স তাকে কখনোই ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে হচ্ছে না, সেই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে মেথড অফ বাই পার্টস, অর্থাৎ আংশিক সমাকলন। একটা অংশ সমাকলন করছি। দেখো এই যে ভিএক্স সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন করেছি, এখানেও সেই সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, আবার ফার্স্ট ফাংশনটা ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, গোটা গুণফল যেটা দেবে দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে তার আবার ইন্টিগ্রেশন। তাহলে মাথায় রাখবে অ্যাকচুয়ালি ট্রিট করছি, ট্রিটেড ইউএক্স ইজ কনস্ট্যান্ট। ইউএক্স এক্স যুক্ত ফাংশনকে বাইরে আনা যাবে না, তার জন্য দেখো লক্ষ্য করো, আমরা তো এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার তোমাদের মনে হতে পারে, দেখো একটা এক্সাম্পল বললে বুঝতে পারবে, তোমাদের মনে হতে পারে আগেও তো দুটো ফাংশন গুণ হিসাবে ছিল। হ্যাঁ ছিল, কিন্তু দেখো লক্ষ্য করো, আমি লিখলে বুঝতে পারবে, একটা এক্সাম্পল লিখলে মনে করো লগ এক্স ইন্টু 1/x এক্সাম্পল। দেখো আগে যেখানে দুটো ফাংশন গুণ হিসাবে ছিল তখন আমরা সাবস্টিটিউট করে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের দিকে, অর্থাৎ যে ইন্টিগ্রালগুলো আমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারবো সেদিকে কনভার্টেড করা যাচ্ছিল, কিন্তু এখানে এটাও দেখো যাবে কনভার্টেড করা। লক্ষ্য করো লগ এক্স ইজ ইকাল টু জেড ধরো, তো লগ এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1/x dx ইজ ইকাল টু ডিজেড। দেখো 1/x dx তো ডিজেড, লগ এক্সকে জেড ধরেছি, জেড ডিজেড। জেডের ইন্টিগ্রেশন করলে কী হবে, জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। পরে জেডের মানটা তোমরা বসিয়ে দাও, লগ এক্সের হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। এটা তো গুণ হিসাবে ছিল, কিন্তু লক্ষ্য করো যদি থাকে লগ এক্স ইন্টু এক্স, তখন তোমরা কী করবে, দেখো কোনোভাবেই এখানে লগ এক্স একটা ফাংশন, এক্স একটা ফাংশন গুণ হিসাবে আছে, কোনোভাবেই আগে আমরা যেভাবে অঙ্কগুলো করেছি, যে ফর্মুলার সাহায্যে অঙ্কগুলো করেছি, অর্থাৎ হয় কোনো একটা অঙ্ক ডাইরেক্ট করেছিলাম নতুবা সাবস্টিটিউশন করে করেছিলাম, দুটোর কোনো মেথডই এখানে অ্যাপ্লিকেবল নয়, অর্থাৎ কোনোটাই তুমি অ্যাপ্লাই করে করতে পারবে না। তাহলে এখানে আমরা কী করব, আংশিক সমাকলন অর্থাৎ বাই পার্টসের হেল্প নেব। চ্যাপ্টারের নাম কি বললাম, বাই পার্টস, অর্থাৎ আংশিক সমাকলন। এই প্রসঙ্গে ক্রমে শোনো, লগ এক্সকে কখনই ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না। মনে করো যদি শুধু লগ এক্স থাকে কখনই এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে না। তো দেখো সেই জন্য তোমরা দেখেছো নিশ্চয়ই আংশিক সমাকলন অর্থ হচ্ছে একটা অংশ আমরা সমাকলন করব। এখানে সেই জন্য লগ এক্সকে ধরবে ফার্স্ট ফাংশন আর এক্সকে অবশ্যই ধরবে সেকেন্ড ফাংশন। দেখো যেটা ফার্স্ট ফাংশন, দেখো ইউএক্স, এখানে আমি ইউএক্সটা লগ এক্স মনে করছি, ভিটাকে এক্স মনে করছি। ইচ্ছা মতো কিন্তু মনে করা যাবে না, আমাকে দেখে বুঝে নিতে হবে, যে পর্যবেক্ষণের সাহায্যে বুঝতে হবে যে কোনটা ফার্স্ট ফাংশন আর কোনটা সেকেন্ড ফাংশন ধরা উচিত। তো যাই হোক, আস্তে আস্তে তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, বা আমি কিছু সাইড চেনার একটা উপায় বলে দেবো, জেনারেল একটা উপায়, তাতে তোমরা ম্যাক্সিমাম অঙ্কই চিনতে পারবে। তো যাই হোক লক্ষ্য করো, লগ এক্স ফার্স্ট ফাংশন, এক্স সেকেন্ড ফাংশন, মাইনাস লক্ষ্য করো ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন, ডিডিএক্স অফ লগ এক্স, সেকেন্ড ফাংশনের আবার ইন্টিগ্রেশন, গোটা যে ভ্যালু দেবে তার আবার ইন্টিগ্রেশন। তো লক্ষ্য করো লগ এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই 2, ডিডিএক্স অফ লগ এক্স 1/x, এক্সের ইন্টিগ্রেশন করলে লক্ষ্য করো এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। কী পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার লগ এক্স বাই 2
মাইনাস হাফ এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স, এক্সের ইন্ডিকেশন করলে আবার এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। দেখো লগ এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1/x, এক্সের ইন্ডিকেশন করলে এক্সের পাওয়ার ছিল 1, 1 + 1/1 + 1 ক্যালকুলেশন করে হাফ বাইরে আনলাম, তার আবার ইন্ডিকেশন করলাম। তো লক্ষ্য করো এটা বলা যাবে এক্স স্কোয়ার লগ এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি। এবার দেখো লক্ষ্য করো ফার্স্ট ফাংশন তোমাদের বুঝতে হবে, ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন খানিকটা পর্যবেক্ষণ দিয়ে কিন্তু আমরা বুঝবো। ফার্স্ট ফাংশন কোনটা এবং সেকেন্ড ফাংশন কোনটা খানিকটা পর্যবেক্ষণ দিয়ে তোমাদেরকে বুঝতে হবে। তো তাছাড়াও একটা নিয়ম বলা হবে, যে নিয়মেও তোমরা বুঝতে পারবে বলেছি। যদি খুব ইম্পর্টেন্ট কথা বলছি, যদি কোনো ফাংশনের ক্ষেত্রে দুটো ফাংশন গুণ হিসাবে থাকার কথা বলেছি, তো দুটো ফাংশনের মধ্যে একটা ফাংশন যদি লগারিদমিক ফাংশন হয় বা একটা যদি ইনভার্স ফাংশন হয়, প্রত্যেক ক্ষেত্রে লগারিদমিক ফাংশনটা হবে ফার্স্ট ফাংশন বা ইনভার্স ফাংশনটা হবে ফার্স্ট ফাংশন। দেখবে লগারিদমিক ফাংশন এবং ইনভার্স ফাংশন কখনোই দুটো ফাংশন গুণ হিসাবে থাকবে না। এই কারণে থাকবে না, যেটা আমরা সেকেন্ড ফাংশন ধরবো একসঙ্গে যদি থাকতো, মনে করো লগ এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন অফ লগ এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স। তো কোনো একটাকে ফার্স্ট ফাংশন ধরলে আরেকটা সেকেন্ড ফাংশন ধরতে হবে। সেকেন্ড ফাংশন যেটা তার ডাইরেক্ট ইন্ডিকেশন করা যাবে না। দেখো সাইন ইনভার্স এক্স তার ডাইরেক্ট ইন্ডিকেশন করা যাবে না, কি লগ এক্স তার ডাইরেক্ট, আগেই বলেছি লগ এক্সের ডাইরেক্ট ইন্ডিকেশন করা যায় না। তো লক্ষ্য করো এটা এরকম থাকবে না, মাথায় রেখে দেবে। তো লক্ষ্য করো কোনটা ফার্স্ট ফাংশন আর কোনটা সেকেন্ড ফাংশন, তার জন্য আমি তোমাদের একটা নিয়ম বলবো। সেই নিয়মটা মনে রাখলে বেশিরভাগই অঙ্ক সেই নিয়মে খাটবে, বেশিরভাগ। লিয়েট ফর্ম। L means logarithm, I means inverse, A means algebraic, T means trigonometric, E means exponential. লক্ষ্য করো লগারিদমিক ফাংশন কারা, এক্সাম্পল নিলে বুঝতে পারবে। মনে করো লগ এক্স, লগ 2x + 3 এই টাইপের আর কি, লগ এক্স স্কোয়ার প্লাস 3x + 1, লগ অফ এনিহাউ, লগের রাশিটা যা খুশি হতে পারে। ইনভার্স, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স। ট্রাইগনমেট্রিক, ট্রাইগনমেট্রিক কি শুধু সাইন এক্স, যেন গুলিয়ে ফেলবে না, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, দিস ইজ ইনভার্স ফাংশন। আর শুধু সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এরা কিন্তু ট্রাইগনমেট্রিক ফাংশন। অ্যালজেব্রিক কারা, এক্স স্কোয়ার, মনে করো 2x + 3 কোনো একটা কনস্ট্যান্ট টার্ম, এরা কিন্তু অ্যালজেব্রিক ফাংশন। এক্সপোনেনশিয়াল অর্থাৎ সূচকীয় অপেক্ষক, যার পাওয়ারটা ভ্যারি করে, কারা, e⁻x, 2⁻x, 5⁻x এরা। তো এই অনুযায়ী ভালো করে বুঝবে কি বলছি, এই অনুযায়ী যেটা ফার্স্টে আছে সেটা হবে ফার্স্ট ফাংশন, গুণ হিসাবে দুটো থাকবে। তো যেটা ফার্স্টে আছে সেটা হবে ফার্স্ট ফাংশন, যেটা পরে আছে এই যে এখানে অ্যারেঞ্জের মধ্যে এই যে সাজানো হয়েছে, এই অ্যারেঞ্জের মধ্যে যেটা ফার্স্টে থাকবে সেটা হবে ফার্স্ট ফাংশন, যেটা পরে থাকবে সেটা কিন্তু হবে সেকেন্ড ফাংশন। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো লক্ষ্য করো, মনে করো আরেকটা অঙ্ক বললে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা এক্সাম্পল, দেখো বইয়ের 12 দাগের অঙ্ক, অতি সংক্ষিপ্ত 12 দাগের অঙ্ক, এক্স সাইন ইনভার্স এক্স। তো পর্যবেক্ষণের সাহায্যে কিভাবে বুঝবে, তোমাদের বলেছি যে ইনভার্স ফাংশন আর অন্য যে কোনো ফাংশন গুণ হিসেবে থাকা মানে সব সময় কিন্তু ইনভার্স ফাংশনটা হবে ফার্স্ট ফাংশন, অন্য যেটা সেটা হবে কিন্তু সেকেন্ড ফাংশন। তো লক্ষ্য করো সাইন ইনভার্স এক্স ফার্স্ট ফাংশন, এক্সটা সেকেন্ড ফাংশন। সব সময় ইনভার্স থাকা মানে গুণ হিসাবে ইনভার্সটা সাইন ইনভার্স এক্স এটা ফার্স্ট ফাংশন, এক্সটা কিন্তু সেকেন্ড ফাংশন। এইবার দেখো লক্ষ্য করো লিয়েট, এই যে একটু আগে লিখেছি লিয়েট, লক্ষ্য করো আই মিনস ইনভার্স, এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তাহলে আই আর এর মধ্যে দেখো আইটা আগে আছে এটা পরে আছে,
তাহলে ইনভার্স ফাংশনটা হবে ফার্স্ট ফাংশন, আর এ পরে আছে বলে সেটা হবে সেকেন্ড ফাংশন। মাইনাস কি দেখেছি আমরা, ইন্টিগ্রেশন অফ বাই পার্টসের নিয়ম কি দেখেছি, ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশনের ফার্দার ইন্টিগ্রেশন, গোটা যে গুণফল দেবে তার আবার ইন্টিগ্রেশন। তো সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস দেখো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে কী হবে দেখো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তোমরা জানো নিশ্চয়ই, এক্সের ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। একটা জিনিস লক্ষ্য করো, ইন্টিগ্রেশন বাই পার্টস করার পরে যে দ্বিতীয় যে পার্টটা এসছে সেটাই আবার কিন্তু সাবস্টিটিউট করতে হতে পারে। যেমন দেখো এটা সাবস্টিটিউট করতে হবে, পুট এক্স ইজিক্যাল টু, এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা এক্স ইজিক্যাল টু সাইন থিটা পুট করছি। তাহলে ডিএক্সটা কী দেবে দেখো, কস থিটা ডি থিটা। তাহলে এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 2 মাইনাস হাফ এক্স স্কোয়ার মিনস সাইন স্কোয়ার থিটা, √1 মাইনাস এক্স স্কোয়ার, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস কস থিটা ইন্টু কস থিটা ডি থিটা। দেখো কস থিটা ক্যান্সেল হচ্ছে। দেখো সাইন স্কোয়ার থিটা, সাইন বা কসের ক্ষেত্রে পাওয়ার ফর্মে থাকলে ইন্টিগ্রেশন করা যায় না, তোমরা জানো নিশ্চয়ই। 1/4 × 2 করে নিলাম, 2 সাইন স্কোয়ার থিটা। তো এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 2 মাইনাস 1/4 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। তো এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 2 মাইনাস 1/4 × 1 এর জন্য থিটা, কস 2 থিটার জন্য সাইন 2 থিটা বাই 2 প্লাস, এইভাবে আমার অঙ্কগুলো নাও। এবার দেখো এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, প্রয়োজনে কোনো অঙ্ক দুবার, ম্যাক্সিমাম, তোমাদের খুব বেশি তো লেন্দি হবে না, ম্যাক্সিমাম 3 বার অবধি বাই পার্টস করতে হতে পারে। তো দেখো এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তোমরা দেখো সেই লিয়েটের কথা মনে করো, LIATE। এখানে লক্ষ্য করো এটা আগে আছে অ্যালজেব্রিক ফাংশন এক্স স্কোয়ার, ইটা এক্সপোনেনশিয়াল ফাংশন পরে আছে, তাহলে নিশ্চয়ই এক্স স্কোয়ারটা হবে ফার্স্ট ফাংশন, ই টু দি পাওয়ার এক্স হবে সেকেন্ড ফাংশন। তো লক্ষ্য করো যেটা ফার্স্ট ফাংশন সেটা বাইরে রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করবো, লিয়েটটা একদম বাই পার্টসটা মনে রাখতে হবে ফর্মুলাটা, ইন্টিগ্রেশন অফ, লক্ষ্য করো ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, গোটা যে ভ্যালু দেবে তার আবার ইন্টিগ্রেশন। তো লক্ষ্য করো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জন্য বাই এ, ডিডিএক্স অফ এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x, ই টু দি পাওয়ার এক্স এর জন্য ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জন্য বাই এ ডিএক্স। লক্ষ্য করো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস 2 বাই এ, কনস্ট্যান্ট তাকে বাইরে বার করে দিলাম, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখো এটাকে আবার বাই পার্টস করবো আমরা, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস 2 বাই এ বাইরে রাখলাম, এক্স ফার্স্ট ফাংশন ই টু দি পাওয়ার এক্স সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ এক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, গোটা গুণফলটার আবার ইন্টিগ্রেশন, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস 2 বাই এ এক্স ইন্টু, লক্ষ্য করো ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে কী হবে, ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস এক্সের জন্য 1, ই টু দি পাওয়ার এক্স এর জন্য ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জন্য বাই এ, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস 2 বাই এ এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এ, 1 বাই এ কনস্ট্যান্ট থেকে বাইরে আনলাম, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জন্য বাই এ, এটাই হবে কিন্তু আনসার। তাহলে দেখো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স যখন থাকলো তখন কিন্তু আমরা দুবার বাই পার্টস করলাম, ফার্স্ট একবার করার পর আবার চলে এসছে, দেখো 2 বাই এ কনস্ট্যান্ট বলে বাইরে বার করে দিয়েছিলাম, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আবার দেখছি এক্সটা ফার্স্ট ফাংশন, ই টু দি পাওয়ার এক্সটা সেকেন্ড ফাংশন, আবার দেখো একবার বাই পার্টস করলাম।
তাহলে বাইপার্সের মাথায় রাখতে হবে যেটাকে বাইরে রাখছি অর্থাৎ কনস্ট্যান্ট হিসেবে যেটা ট্রিট করছি সেটা কিন্তু ফার্স্ট ফাংশন, আর যেটার ইন্ডিকেশন করছি সেটা কিন্তু সেকেন্ড ফাংশন। তো যাই হোক, লক্ষ্য করো করে আমরা ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশনের ইন্ডিকেশন করে আবার ইন্ডিকেশন যেটা সেটা আমরা করলে কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো কারণে এই অঙ্কটা এক্স কিউব থাকতো এখানে, তাহলে কিন্তু আমাকে 3 বার বাইপার্স করতে হতো। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এক্স কিউবের জন্য প্রথমবার এক্স স্কোয়ার কমবে, আস্তে আস্তে পাওয়ার কমছে। দেখো এক্স স্কোয়ারের জন্য 2x, আবার এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1, কারণ ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করি আর ইন্ডিকেশন করি, দেখো কমবে না। ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কি দেখেছো তোমরা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ, আবার ইন্ডিকেশনে কি দেখেছি ই টু দি পাওয়ার এক্স বাই এ, তাহলে ইন্টু এ আর বাই এ কিন্তু থেকেই যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স। সেই জন্য মাথায় রাখতে হবে পর্যবেক্ষণের সাহায্যে যে কথাটা বলছিলাম সেখানে আমরা কিন্তু এইভাবেই বুঝবো কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন। আর তাছাড়াও তোমাদের সুবিধার জন্য তো এটা বলেই দিয়েছি, এটা না শুনলে ভালো হতো লিয়েট, কিন্তু প্রথম অসুবিধে হয়তো হয়ে যাবে অনেকটাই, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে। তখন কিন্তু তোমরা পর্যবেক্ষণের সাহায্যেই বুঝে ফেলবে যে কোনটা ফার্স্ট ফাংশন আর কোনটা সেকেন্ড ফাংশন।